মেয়েরা তো ঘরে বসে থাকতে পারবো না, আমরাও ভার্সিটি যাই, আমরা পড়াশোনা করি, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে? আমরা যদি এই দেশের আমরাও নাগরিক, আমরা যদি সেফ না থাকি তাহলে দেশের মানুষ কি করবে? স্যার, বাড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, তারা এসে কিন্তু নামিসার বিগত 3 মাসে এতগুলো বোন ধর্ষণ হয়, আমরা 3 মাসে একটা ধর্ষকের মারার মতো দেখতে পেলাম না। সেই কোট কিভাবে বিছানা হতাহত আমরা করি, সেই কোট কি হতা হতে পারে? সেই কোট 3 মাসে ধর্ষণের বিচার করতে পারে না, মারার বিচার করতে পারে না। শিশু রামিসার হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে আমরা কি বোনের জন্য জাস্টিস চাই? সবাই কি জাস্টিস চাই? আমরা কি সব বোনের জন্য জাস্টিস চাই? আমরা সেই কোর্ট থেকে বিচার পাইলে সেই করতে বিশ্বাস করি? আমরা কি সেই করতে বিশ্বাস করি? আমরা যদি ঈদের আগে এই বিচার না পাই আমরা কি মাছ ছাড়বো? আমরা কি ঈদের আগে বিচার না পাইলে মাছ ছাড়বো? আমরা কি চাই যে এই বিচার দিলেও আমরা ভুলে যাই? আমরা কি চাই সেই কোর্ট বিগত 3 মাসে এতগুলো ধর্ষণের হত্যাকারী মুখ আমরা দেখতে পারলাম না, সেই কোর্টের উপর আমরা বিশ্বাস রাখতে পারি? আমরা কি পারি? আমরা কি চাই না যে রাষ্ট্র হত্যার বিচার করে হত্যাকারীকে সামনে সামনে প্রকাশ্যে মৃত্যু করবে? আমরা দেখতে চাই না? আমরা দেখতে চাই? আমরা চাই সেই কোর্ট বিচার করতে পারে না, সেই কোর্ট আমরা চাই। হত্যার বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের সবার একটাই দাবি,
শিশু রামিসাকে যেন দ্রুত শিশু রামিসার হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যাতে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয়, এবং সেই দাবিতে কিন্তু 19 তারিখে রামিসার মৃত্যুর পর থেকে কিন্তু পুরো দেশ একটি দাবি বারবার মুখে তুলছে এবং বারবার বলছে যে হত্যাকারীকে যেন দ্রুত ফাঁসি দেওয়া হয়। তারা বলছে যে ঈদের আগেই যেন শিশু রামিসার হত্যাকারীর যে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পারে, দাবি মূলত তারা জানাচ্ছেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে গতকাল রাতে শিশু রামিসার বাড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী। তারা এসে কিন্তু রামিসার যে হত্যাকারীর সঙ্গে যারা তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে সেই আশ্বাস কিন্তু প্রধানমন্ত্রী যে চিত্র রামিসার বিচারের দাবিতে রয়েছে, তবে নেমে তারা দাবি করছেন। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন। তারা বলছেন যে আমার বোন কবরে, উনি কেন বাহিরে সহ নানা স্লোগান তারা দিচ্ছেন। আমরা সেটাই দেখতে পাচ্ছি। মিরপুর তারা অবরোধ করেছে, অবরোধ করে রামিসার হত্যার সঙ্গে বিচার দাবি করছেন। আমরা আগামী রবিবারে ছাত্র জনতা, শিশু সহ বৃদ্ধ সবাই এখানে এসছেন বিচারের দাবিতে। সেখানে 48 ঘন্টা টাইম নেওয়া হচ্ছে। কেন টাইম নেওয়া হবে? সেখানে সে নিজে স্বাক্ষর দিয়েছে আমি খুন করেছি এবং সে ক্ষমাও চাচ্ছে। এটা আপনারা সবাই জানেন। তাহলে এখানে আর কিসের যাচ্ছে? এখানে তো আমরা মনে করি তারপরে কি তারাও জানতে খুনির আমরা আইন তুলে আমরা ছোট্ট শিশুরা সহ নারীরাও কিন্তু দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে
তাকে যদি এই রাষ্ট্র বিচার না করতে পারে তাহলে জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক, জনগণ তাহলে বিচার করে নেবে, এমনটি কিন্তু দাবি করছেন সাধারণ মানুষ যারা এখানে সড়ক অবরোধ করেছেন তারা। দর্শক, ছোট্ট শিশু রামেশ্বর হত্যার ঘটনায় এখানে মিরপুরের মিরপুর 10 গোল চত্বর অবরোধ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়েছেন। লজ্জিত এই দেশ, লজ্জিত এই জাতি। একটু বলবেন যে আসলে যে দাবিতে দাঁড়িয়েছেন আসলে আপনার কি চান? প্রত্যেকে যদি জাস্টিস না আসে তাহলে কিভাবে সম্ভব? জাস্টিস তো যেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী কি করতে ফাঁসি না হয় এরকম ঘর থেকে ধরে আর ফাঁসি যদি না করা হয়, ন্যায্য শাস্তি যদি না দেওয়া হয়, এরকম তো প্রতিনিয়ত চলতেই থাকবে। সবাই মনে করে টাকা দিলে কিছুদিন পর ছেড়ে দেওয়া মেয়েরা তো ঘরে বিচার না থাকতে হয়। পারবে না। আমরা মেয়েরা তো ঘরে বসে থাকতে পারবো না। আমরাও ভার্সিটি যাই, আমরা পড়াশোনা করি, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে। ঠিক আছে, আমরা যদি এই দেশের আমরাও নাগরিক, আমরা যদি সেফ না থাকি তাহলে দেশের মানুষ কি করবে? আর সরকার দায়িত্ব হচ্ছে আমাদের মানে নারীদের আগে সেফ করা। তাই প্রমাণ যদি শাস্তি না দিতে পারে সে বলুক, ঠিক আছে, আমরা আমাদের মতো ব্যবস্থা করবো। যদি সে শাস্তি দিতে না পারে আমাদের কাছে দিয়ে দেখ, আমরা তো শাস্তি দিব। দর্শক, শুনছিলেন যে আসলে যারা এখানে বিচার দাবি করছেন তারা কিন্তু বিক্ষুব্ধ এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন কোর্ট কাছারির সব মিছা, আসিয়া থেকে রামিসা, এরকম নানা স্লোগান দিচ্ছেন তারা এবং সেই স্লোগান দিয়ে মিরপুর 10 গোল চত্বরের সড়ক অবরোধ করেছেন।